আমার জীবন পাশালায় চিঠি গলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর সবুজ চল আমার জীবন পাশালায় চিঠি গলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর সবুজ চল অকারেতে অযোগ হরে আকারেতে আম আদেশ লিপি ধারা পা ধরে আমার নাম অকারেতে অযোগ হরে আকারেতে আম আদেশ লিপি ধারা পা ধরে আমার নাম চাকরানো নামতে আমার মনে পড়ে যায় চাকরানো নামতে আমার মনে পড়ে যায় আমার পাশালার গলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর সবুজ আমার জীবন পাশালার আমার জীবন পাশালার আমার জীবন পাশালার। দাদা গো হাই শিক্ষিত কি করবো চাকরি পাইনি রাগবারে চলে গেছিলাম 1 বছর ধরে কামরু কামাক খায় সেখানে গিয়ে এই বাবার সাধক হয়ে এখন করে খাচ্ছি এক ধার থেকে চিকিৎসা চালাচ্ছি বাদ বেদনা কমলায় গন্ডগোল স্বামী স্ত্রী গন্ডগোল মাঘ বাতরে গন্ডগোল হাইমুড়ি গন্ডগোল কার পুড়ে গেছে কার ফেটে গেছে কার ঢুকে গেছে কার চেলা হয়ে গেছে কার রাগারাগি করে চুল ছিঁড়ে গেছে সব চিকিৎসা একগাল করছি তবে যার যার রোগ হয়েছে আসবেন কম রেটে কাজ করে চলে আসুন চিন্তা করতে হবে না একদম কম রেটে কাজ করে দেবো একবারে কাজ চলে আসুন ও তোর ভাতা তোকে ছাড়িয়ে দিয়া পালিয়েছে ও তুই বিছনায় পেচ্ছাপ করিস কি চ চ বাবা চ বাবা চ বাবা বাবা আই দেখে আমি একটা ডাক্তার লোক আমার সম্মান আছে তুই এইভাবে যদি আমার কোলে পা তুলু শরীরে শরীর লোক না বাবা তুই কোলে কেন তুই আমার বুকে পা তুলে দে তাও ঠিক আছে দাঁড়া দাঁড়া ফোন আসে ফোনটা কোলে দাঁড়া দাঁড়া হ্যাঁ রোগীর বাড়িতে ফোন আসে দাঁড়া 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 হ্যালো হ্যাঁ কে কাউটা গা কে ঠাংমা হ্যাঁ তোমার কি হচ্ছে গা ও তোমার না হ্যাঁ তোমার বুড়ার কি হচ্ছে তোমার বুড়া 1 সপ্তাহ চোখের পাতা চাই আছে ফেলেনি ও মা তোর ব্যস্ত করি আমি যে রোগীর পাল্লায় পড়ছি একে ছাড়িয়ে গেলে আমার মাথা ধরে চিবি দিবে গো হ্যাঁ আমি 2টা ঔষধের নাম কইটি 2টা ঔষধ কিনে 2টা চোখে দিয়ে দেবো দিলে পাতা পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ প্রথম ওষুধটা হচ্ছে 100 গ্রাম লঙ্কা গুঁড়া নেবো আর ওই 100 গ্রাম ওই অ্যাসিডের ফাইল নেবো লিয়া 2টা চোখে দিলে পাতা পড়ে যাবে তুই ফোন করবি কি নাম্বার কইছে তোমরা বুঝতে পারছ নাকি খাঁচাটা কি রে কি তাকিরবি হচ্ছে না কি গা ও বাবা এ জেরি মোটে আমার চেম্বারে করে মনে হয় হাগি দিবে গো সত্যি করে খুলে বল হ্যাঁ হ্যাঁ কি হয়েছে আবার ও তোর বিয়ে হয়েছে তোর ছেলে পুলে হয়নি তোর বিয়ে হয়েছে ছেলে পুলে হয়নি তাই তো এই বেটি হবে তোর শরীরকে শুদ্ধ করতে হবে তুই গঙ্গা জল আনবি যা যা চলে যা আমি এখানের মাল নয় কামরু কামেক্ষার মাল 10 মাস 10 দিন সময় লাগবে না আমি 3 মাসের মধ্যে তোর বাচ্চা এনে দেবো রে বেটি হ্যাঁ আমি কামরু কামাখ্যা থেকে ঘুরে এসেছি কে তুমি নন্দিনী আগে তো দেখিনি কে তুমি নন্দিনী আগে তো দেখিনি এই তুমি কে আমি গঙ্গা আরে গঙ্গা না আমি তোকে গঙ্গা জল আনতে কইছি হো দেখো দিদি
না, আমি জলে জল ছিলাম আর এই পাগলি কোথায় ছিল জানি না, আমাকে ঘা ধরে ধরে কেন আসলো? এমন পাগলির বাচ্চা কাচ্চা হয় না বলে এর ভাত আর এমন মার মেরেছে, এর চুল সব ছেড়ে নিয়েছে। এই পাগলি তুই কি মনে করছিস কি আমার ঘা ধরে আমি কেন বল? আরে যা গোটা মারি ফেলছে রে যা। ও বাবা গো, আমি আর ডাক্তারি করবো নি গো। এই বেটে শোন, তোর বাচ্চা অবশ্যই হবে, তবে আমি একটা ঔষধ দেবো। সেই ঔষধটা কলা 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 কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খাবি, খেলে তোর অবশ্যই বাচ্চা হবে। এই মোটা নাকি পুলিশ ডাক্তার আছে বাবা, এই গুগি মেয়ের কথা সবাই শুনবে। একে আমি এখানে থাকবো না, আমি ধান জলা ভাগ করে বাড়াবো। আকাশ নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে আকাশ নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে আখির পাখির আকুলে বিকুলে সাদা কি আমি তারে বোঝা বেলা থেকে কাঁদে আকারে যেন যেন ভুলো না বলো শোভরা রঙ্গ বাজে আর মন সাজে যেন যেন হলো না বলো শোভরা রঙ্গ বাজে রঙ্গ বাজে নুড়ে জেলে দেবো। হ্যাঁ রে, তোদের মুখে আমি নুড়ে জেলে দেবো। তোমরা হয়তো ভাবছো যে মাইতে যে কেন এত গানে গেছে, গায়ের রাগে আমি জ্বালানো করছি। দিদি কি বলবো, আমার বর একটু আমাকে বেশি ভালোবাসে, তারপর আমার মেয়েদের আর সহ্য হয় না, ওই জন্য তোর আগে বলছি তোদের দেখে ছাড়বো না, দেখে ছাড়বো আমি। মিথ্যা কথা বললে আমার জিভ খসে পড়ে যাবে। আমার বর যদি বাড়িতে থাকে না, আমার সংসারে কোনো কাজে হাত দিতে হয় না। এই তো রান্নার জল থেকে বাথরুমে জল সব কিছু আমার বর করে দেয়। এই তো আজকে সকালে বাজার করে খাসি মাংস কিনে এনে রান্না করে দিয়ে গেছে। যাই ওই খাসি মাংস রান্নাঘরে বসে বসে আমি কোড়া ধরে খাবো। হ্যাঁ বাপেরা কে জন্য আসবে? ও তোর বাপেরা সেই মামার আরে এ তো পুলিশে সাইলেন্ট, নিশ্চয় আজ কোনো কাণ্ড ঘটিয়েছে। তুমি বিশ্বাস কর, আমি কারোর গায়ে হাত আজকে দিইনি রে। তোমার আমি চিনি না, তোমার আমি চিনি না। পাড়াপাড়ে কি কাণ্ড ঘটে বসা? কারণ কি করেছি রে? শুনবে শুনবে দিদি গো, ঘরের কথা বাইরে কি করে বলি। এই কয়েকদিন আগে আমাদের একটা পাড়া মেয়ে 9-এ পড়ে, সাইকেল স্কুলে যাচ্ছিল আর রাস্তাটা এত খারাপ পড়ে গিয়েছিল। উনি কি করেছে জানো? কোথায় কি হাত দিয়ে তুলেছিল কে জানে বাবা। ক্লাবের ছেলেরা 50,000 টাকা জরিমানা করেছিল, সেই টাকা দিয়ে ওনা ছাড়িয়ে এনেছি। ওটা আমার কিসের দই রে? মানুষ পড়ে গেছে, বিপদ উদ্ধার করেছি, তার পিছনে যে এত বড় ফোঁড়া ছিল আমি জানি। যেই ফোঁড়ায় হাতে লেগেছে মেয়েটা বলে বাবা গে। এই কথা বার হবে, পুলিশ বাড়িতে আসো তোমাকে বাঁচাতে হবে। আমি যা বলছি তাই শোনো, ওই খাটে উঠে বসো, তোমাকে আমি বাঁচাচ্ছি। পুলিশের হাতে প্রায় দিন আমাকে এই এই যা ভালো করে বুঝিয়ে বলবি রে। ও বাবা, এইবারটা বাঁচা রে। ও বাবা, আর করবো নি রে। দাদারে তোরা সবাই বলিস পুলিশের চাকরি নাকি সুখের চাকরি, একটা জঘন্য চাকরি আর পেটে পেটেনি। একটা যদি ভিক্ষা করে খেয়ে তুমি শান্তি পেতুম, সবের ডিউটি ছেড়া দুমুটো খেয়ে বাথরুম ঘরে বসেছি। এই পাগলি কোথায় ছেলে এসে দরজায় দাম দাম করে লাঠি মারতেছে। এ পাগলি
ইয়াপা ইয়াপা। ও তুই ক্রিম রোল খাবি? খাবি নি? ইয়াপা ইয়াপা ইয়াপা। শালা এর কথা কি বুঝবার কি উত্তর দেবো নিজে বুঝতে পারতি না। তবে আকার ইঙ্গিতে যাদের কাছে কেস বড় গুরুতর। এই মেয়ে ছেলে, কি আছে স্যার? তোমার স্বামী কোথায়? আমার স্বামী 6 মাস হলো কেরালায় ঢালাইয়ের কাজে গেছে। এই প্রশাসন যেহেতু উপস্থিত আছে তুই বেশি কাউ কাউ করবি নি, গালের ভিতর বাড়ি ঢুকে দেবো একদম। এই মেয়ে ছেলে, তোমার স্বামী বাড়িতে নেই তো? হোয়াট ইজ দ্য কাউ কাউ আমি হাঁটু গেড়ে? তার মানে কি স্যার? তার মানে আমি তোমার ঘরে তল্লাশি চালাবো। হ্যাঁ, আমার ঘরে আমাকে তল্লাশি করতে দেবে কেন? আরে প্রশাসনের গায়ে বাঁধলে একদম পুরো ঢুকিয়ে দেবো। কোথায়? কেন লোকাপে? তাই বলুন। এই কোনো কথা শুনবো না, জোর করে তল্লাশি হবে। সরে যাও, না, স্যার। সরে যাও, মারবে। পাবে না, পাবে না। কেউ নিচ চল যাই চ। ও মেয়ে ছেলে, হ্যাঁ। এ তোমার খাটের উপরে এটা বড় মতো কি চাপা দেয়া গো? এটা তো আমার ও ভগবান, একটু সত্যি কথা বলে ফেলেছিলুম, কথা ঘুরিয়ে বলতে হবে না স্যার, ওটা তো রেডিও। অত বড় রেডিও হ্যাঁ। আমার 14 পুরুষে দেখিনি। এই রেডিও কোথায় পেয়েছো? রেডিও আমার বিয়ের সময় বাবা জাপান থেকে কিনে এনে আমাকে দিয়েছিল। জাপানি রেডিও? দাদা এতদিন জাপানি জিনিসের প্রচুর গুণ দেখে এসছি। জাপানি রেডিও, বড় বড় স্পিকার, তার মানে ভালো জোরে জোরে আওয়াজ হবে, ভালো ভালো গান হবে। আমি একটু পুরানো ধরনের লোক তো, তুমি একটু তরজা চালাও, তরজা শুনে চলে যাই। দরজা? হ্যাঁ তরজা চালাও। বাবা গো, এই মাথায় সিঙ্গি। এই যে দরজা শুনে বলছি, আমি এবারে কি করব? তুই আর কি করবি? দে কান ধরে মুলে দে। ও বাবা ভাই আমার দর্জন জটের রূপ এই হাসরে বাবু বাড়ি আমাদের বারণ উত্তর ধানগোড়া, থানা হলো চাকরি হলো জেলা চব্বিশ পরগনা। এই তো অল্প অল্প কান্না সারা হলো, সবাই মিলে বলো একবার গোপাল হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি। এই গুগি, জাপানি রেডিও সুরে তালে আমি ঘুমিয়ে পড়েছিল, মশানে বাধা দিলি কেন? এই মেয়ে ছেলে, আমি তো যে কাজ জন্য এলাম সে কাজটা তো সাকসেসফুল হলো না। আর দেখতে দেখতে সময় হয়ে গেছে, ঝপ করে খবর চালাও, খবর শুনে চলে যায়। দরজার পরে আবার খবর? খবর চালাও, আকাশ বাতাস। এবার মরে যাবো গো। দরজা তো ম্যানেজ করলে, এবার তো খবর শুনে বলছে আমি কি করব? তুই আর কি করবি? দে মুলে দে। নমস্কার, খবর বলছি আকাশবাণী ভাতের হাড়ির ভেতর থেকে আটকুড়ো বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এখন করা বিশেষ বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার নুতো তিনি ছোট করে 3 চাকা পেরকো নদী পথে আসছেন। এমাত্র আরো জানানো যায় যে এক ট্রেন দ্রুত গতিতে আকাশ পথে আসছিলেন। আস্তে আস্তে হঠাৎ এক মশার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের 5টি বগি ছিটকে বেরিয়ে যায়। তা 5টি বগির মধ্যে 2টি এসে পড়ে এই 14 নম্বর খালে। খালে পড়ার ফলে প্রচুর ঘুষো চিংড়ি আত্মহত্যা করে। তো এই আত্মহত্যা ব্যক্তি চিটিং বাবুর হাসপাতালে ভর্তি করা হয়। এমাত্র আরো জানানো যায় যে এক গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো আসামিকে খুঁজে পাওয়া যায়নি। এরপরে খবর রাত 10টা। আরে একটু আগে বলছিলাম জাপানি জিনিসের গুণ প্রচুর, আমি কোথা থেকে কার বাড়ি কি করতে এসেছি সব বলে দিচ্ছে। দাদার এই রেডিও এখানে রাখা যাবে না, এই রেডিও সোজা নিয়ে চলে যাবো আমাদের থানায়। থানায় গিয়ে চালিয়ে দেবো, সঙ্গে সঙ্গে বলে দেবে আসামি কোথা আছে, পুক করে ধরবার, পুক করে পুড়বো। হ্যাঁ, আমার রেডিও আপনাকে দেবো কেন? আমি দেবো না। আরে মেছে তোমার ডবল দাম দিয়ে দেবো। যতই টাকা দিন না, টাকার লোক দেখেন না কেন, আমি রেডিও দিচ্ছি না। এই মেছে মুখে মুখে কথা বলবে না, রেডিও ধরবো, তুলবো আর সোজা নিয়ে থানায় চলে যাবো। কারোর কোনো কথা শুনবো না। এই কি রে? কি রে? তুই এখানে রেডিও সেজেছি, তোর আমি 4-5 দিন ধরে খুঁই দিছি। শালা রেডিও পালিয়ে যাবি কোথায়? দুলে বাড়ি মারবো মাথায়। পালিয়ে যাবি কোথায়? দুলে বাড়ি মারবো মাথায়। বাঘের মুখে এসে শিকার ঠোকরা নিয়ে ভাগে ধরবা। পোকা তোরে মেরে দেবো, টুনি ডিপে একদম গায়। পোকা তোরে মেরে দেবো, টুনি ডিপে একদম। পালিয়ে যাবি কোথায়? দুলের বাড়ি মারবো মাথায়। পালিয়ে যাবি কোথায়? দুলের বাড়ি মারবো মাথায়। বাঘের মুখে এসে শিকার ঠোকরা নিয়ে ভাগে ধরবা। পোকা
তোরে মেরে দেবো টুটি দিবে একদম যায় পোকা তোরে মেরে দেবো টুটি দিবে হাই ঈশ্বর কি বিপদে পড়েছি তোর আমি কি করেছি রে তুই পুলিশ ডেকে এনেছিস টুকির সাথে কি আচরণ করলি এই শালা রেডিও সেজে ধোকা কেন দিলি শালা গুগির সঙ্গে উল্টো পাল্টা আচরণ করা তোর পুরো ঢুকিয়ে দেবো হাই ঈশ্বর কি বিপদে পড়েছি গুগির সাথে কি আচরণ করলি রেডিও সেজে ধোকা কেন দিলি হাবিবি গ্রহের সাপি নামে কে বাত করলো আমার মাথায় হাবিবি গ্রহের সাপি নামে কে বাত করলো আমার মাথায় এই শালা পোকা তোরে মেরে দেবো টুটি দিবে একদম যায় পোকা তোরে মেরে দেবো টুটি দিবে যা যা শুনতে পাইনি যা ও বাবা কেমনে দিয়েছে রে তোমাকে বারবার বলেছি এই ব্যবসা তুমি ছেড়ে দাও তাহলে কলকাতায় জুনিমেন্টে খেটে খাই না এই ব্যবসা ছাড়া যাবে না এই ব্যবসা প্রচুর লাভ আর একটু হলে কি হতো জেলের ঘানি তোমাকে ঢালতে হতো বিশ্বাস তুই যা বলতেছি আমি ও কথা কাজী নয় জানলে সোনার রং হয়ে যায় রে আর বিনা তারে আলো কি আর জলে রে বর্তমান মানুষ কেউ যদি বিপদে পড়ে তাকে ফেলে দিয়ে চলে আসবে আর একবার যদি উপকার করেছো সে ঘুরে এসে পিছন থেকে আছিলা বাঁশ দেবে শাক দিয়ে মাছে ঢাকা যায় না এই শালা তুই জানি না মদে কাজে চালাকি দ্বারা হয় না শালা তোর রেডিও সেজে প্রশাসনের সঙ্গে চালাকি তোর পুরো ঢুকিয়ে দেবো জানলে সোনার রং হয়ে যায় রে বিনা তারে আলো কি আর চলে রে শাক দিয়ে মাছে ঢাকা যায় না মদ কাজে চালাকি দ্বারা হয় না ভাবে সবার নষ্ট দেবু লেখে গানের ভাষা ভাবে সবার নষ্ট দেবু লেখে গানের ভাষা এই শালা পালাবো পোকা তোরে মেরে টুটি দিবে একদম তাজা পোকা তোরে মেরে দেবো টুটি দিবে এ তুই বেশি প্যাপা প্যাপা ফুকু মুকু করি তোর কথা কিচ্ছু বুঝতে পারিনি এ ও ঘুগি ও কিছু বলতে পারবে না তুই সত্যি করে বল কি করি বলো বলো স্যার আমি হচ্ছে মাদলি মানে গুনিনগিরি করি তা ও আমার কাছে এসেছে বলে আমার বিয়ে হয়েছে ছেলে পুলে হয়নি আচ্ছা। তা আমি বলি ঠিক আছে তো ছেলে পুলে হবে একটা ঔষধ দেবো সেই ঔষধটা কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খাবি খেলে তোর অবশ্যই বাচ্চা হবে এইটা মানে কলা তা তুমি আর কি ভেবেছো এইটা মানে কলা এই শোন ভালো মানুষ কি জন্তুটা আসতে দেখ রে ও তো বলেছে কোলা প্যাপা কইনি শুনতে পায় না কানের ভিতর বাড়ি ঢুকিয়ে দেবো একদম এই দেখ সরায় সরায় ও বলেছে কোলা কোলা কোলার ভিতর ওষুধটা খেলে তারপর তোর বাচ্চা হবে হ্যাঁ শালা পুলিশের চাকরি করা শেখাও ভালো মানুষ ক্ষমা চা যা বাবা পালাবো যা দাঁত মানে ভেঙে গেছি যা ও সারে কি বলছে ও বলছে তো স্বামীর পছন্দ হয় না হ্যাঁ শালা গুগি হলে কি হবে মানবতা জ্ঞান প্রচুর কোলে কর নিয়ে এসছে আবার কোলে কর নিয়ে চলে যাচ্ছে কালকে তোর টাকাটা সাইরে লাগাবো তুই শুধু ঘুরবি আর তোর কি গো গুগি তো একটা বিরাট ধরে চুম দিল কেমন লাগলো কেমন তোমার হ্যাঁ চুগা গুগি চুমটা ভালো লাগে রে আরে না চুপ কর আমি কি ভাবছি জানো কি? এই গুগি চিন্তার পরে আমি কিন্তু ঘটকালি করবো ওই গুগির সঙ্গে তো আমি বিয়ে দেবো তুই যখন এত করে বলতি যে হয় হোক দেখেছো ওই জন্য পুরুষ জাতি আমি সহ্য করতে পারি না হ্যাঁ তোমাকে বারবার বলেছেন চলো চলো এই ব্যবসায় প্রচুর প্রচুর বিপদ আছে মারধর খেতে হয় তবু ওই ব্যবসা ছাড়লে না আর কি হচ্ছিল আমার জন্য তুমি বেঁচে গেছো হ্যাঁ ঠিক ঠিক বলেছিস কারণ যেদিন থেকে তোকে বিয়ে করেছিলাম না সেদিন থেকে যদি তোর কথা শুনতাম তাহলে আজকে আমার বাড়িতে পুলিশ আসতো না আজকে আমি সবার সামনে করেছি যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলবো दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंद आँखें। ए सुनो ना
আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে তুমি যদি আমার কথা মতো চলো না, আমিও কথা দিচ্ছি আজ থেকেই আমি তোমার কথা মতো চলবো। আমি কথা দিলাম दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंदियां, पूरा करूंगी